এক দেশে এক রাজ্য ছিল, নাম তার নীল পাহাড়ের রাজ্য। চারদিকে উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের গায়ে গায়ে নীল ফুল ফুটত বলে সবাই এই নামেই ডাকত। সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ, আর রানী ছিলেন খুব দয়ালু। কিন্তু তাদের একটাই দুঃখ, অনেক বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান নেই। একদিন গভীর রাতে রানী স্বপ্ন দেখলেন, এক সোনালি পাখি এসে বলছে, যদি তুমি তোমার হৃদয়কে নিঃস্বার্থ রাখো, তবে তোমার কোলে আসবে আলো। কিছুদিন পর সত্যিই রানীর একটি পুত্র সন্তান হলো। রাজ্য জুড়ে উৎসব শুরু হলো। ছেলের নাম রাখা হলো রাজকুমার অরুণ। অরুণ বড় হতে লাগল, বুদ্ধিমান, সাহসী আর দয়ালু। কিন্তু সে অন্যদের মতো ছিল না। তার মন সবসময় অজানার দিকে ছুটে যেত। পাহাড়ের ওপারে কি আছে, অরণ্যের ভেতর কি রহস্য, এসব ভাবতেই তার ভালো লাগত। রাজকুমার যখন 16 বছরে পা দিল, তখন রাজ্যে এক ভয়ানক বিপদ নেমে এলো। পাহাড়ের ওপারের অন্ধকার জঙ্গল থেকে এক ছায়ার দানব উঠে এসে রাজ্যের ফসল নষ্ট করতে লাগল। নদীর জল কালো হয়ে গেল, আকাশে রোদ উঠতে চাইত না। রাজসভায় সবাই ভয়ে কাঁপছিল। তখন এক বৃদ্ধ সাধু বললেন, এই অভিশাপ কাটাতে পারে শুধু সোনার পাখির পালক, কিন্তু সেই পাখি থাকে সময়ের ওপারের পাহাড়ে। রাজা অনেক যোদ্ধা পাঠালেন, কিন্তু কেউই আর ফিরে এল না। তখন অরুণ এগিয়ে এসে বলল, বাবা, আমাকেই যেতে দিন। অনেক বাধা দেওয়া হলো, কিন্তু অরুণের চোখে ছিল অদম্য সংকল্প। পথে সে পৌঁছাল এক গভীর অরণ্যে। সেখানে দেখা হলো এক আহত হরিণের সঙ্গে। অরুণ নিজের কাপড় ছিঁড়ে তার ক্ষত বেঁধে দিল। হরিণটি চোখ মেলে বলল, তুমি দয়ালু, বিপদে আমাকে ডাকলে আমি আসব। আরও এগিয়ে সে এক বৃদ্ধাকে দেখল, যিনি ভারী বোঝা বইছিলেন। অরুণ সাহায্য করল। বৃদ্ধা খুশি হয়ে তাকে দিল একটি নীল পাথর। এটি অন্ধকারে আলো দেখাবে বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। শেষে অরুণ পৌঁছাল সময়ের ওপারের পাহাড়ে। সেখানে আকাশ যেন থেমে আছে। হঠাৎ সে দেখল, এক ঝলমলে সোনার পাখি বসে আছে এক গাছের ডালে। অরুণ ধীরে কাছে গেল। পাখিটি বলল, তুমি কেন এসেছ রাজকুমার? অরুণ সব খুলে বলল। পাখিটি বলল, পালক চাইলে একটাই শর্ত, তুমি কি রাজ্য নয়, মানুষ বাঁচাতে এসেছ? অরুণ বলল, আমি আলো ফিরিয়ে আনতে এসেছি। সোনার পাখি খুশি হয়ে একটি পালক দিল। ফেরার পথে ছায়ার দানব অরুণের সামনে দাঁড়াল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। তখন অরুণ নীল পাথর বের করল, চারদিক আলোয় ভরে গেল। আহত হরিণটি এসে দানবকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিল। রাজ্যে ফিরে অরুণ সোনার পালক নদীতে ছুঁয়ে দিল। নদীর জল পরিষ্কার হল, আকাশে সূর্য উঠল, ফসল আবার সবুজ হয়ে উঠল। রাজা গর্বে কাঁদলেন। অরুণ রাজা হল, কিন্তু সে কখনো অহংকারী হয়নি। সে জানত, দয়া আর সাহসই আসল জাদু। আর সেই রাজ্যে আজও নীল ফুল ফোটে, আর রাতে কেউ কেউ বলে, আকাশে এখনো উড়ে বেড়ায় এক সোনালি পাখি।